অভিনন্দন মায়ের দোয়া ক্রিকেট টিম। পুরো বাংলাদেশ ক্রিকেট ফ্যানদেরকে এভাবে লজ্জায় ভাসানোর জন্য আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আমরা অপরাধী, আমরা ভীষণ লেভেলের অপরাধ করছি, যার কারণে আমরা মায়ের দোয়া ক্রিকেট টিমকে দীর্ঘ এত বছর ধরে আমরা সাপোর্ট দিয়ে যাইতেছি। আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা যেমনে করি আমাদেরকে ক্রিকেটে একের পর এক ভালোবাসা আমাদেরকে উপহার দিয়ে যাইতেছেন। শেষমেশ যুক্তরাষ্ট্রের মতো টিমের সাথে শঙ্কর টিম, ওই টিমের সাথে হারিয়ে আপনারা প্রমাণ করে দিচ্ছেন যে টি-20 ওয়ার্ল্ড কাপে সবার আগে আপনারা ফাইনালে যাবেন, এবং ফাইনালে যাওয়ার সেই বিমানটার নাম হবে ফাইনাল। ওই টিমেই আপনারা সবার আগে গিয়ে ফাইনালে চলে যাবেন। যেই খেলাটা আপনারা দেখাইছেন, বাবারে 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 হতাশ, এই পুরা জাতি হতাশ। এবং আইজিয়া বাংলাদেশে ক্রিকেট ফ্যানরা আইজিয়া আর ঘুমাইতে পারত না। আমি একখানা সিনারিওটা বলি আপনাদেরকে। এই যে কি হারমিত সিং, এই যে হারমিত সিং যে প্লেয়ারটা, যার কয়েকদিন আগে মাত্র ডেবিউ হয়েছে, কার সাথে? কানাডার সাথে তার মাত্র ডেবিউ হয়েছে। ওই প্লেয়ার আসি আমাদের দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলে যাওয়া আমাদের শরীফুল, আমাদের মুস্তাফিজুর রে ডেথ ওভারে এমন বানাইছে, পাগল করিয়ে এলিছে, সব পাগল করি। এখন তারা আমেরিকা থেকে সরাসরি পাবনার পথে। মানে এইটা আর কি আর কোনো কিছু বাকি আছে? হ্যাঁ, এই যে আমি কিছুক্ষণ আগে একটা স্টেটমেন্ট দিলাম যে ভাগ্যিস ক্রিকেটে কি জিম্বাবুয়ে নামে একটা টিম আসছিল, নইলে আমাদের নাম হয়ে যেত জিম্বাবুয়ে। আমি আমার স্টেটমেন্টটা উইথড্র করলাম। আমি আমার স্টেটমেন্টটা এই কারণে উইথড্র করলাম যে আমরা যে লেভেলের সুযোগ সুবিধা পাইছি, ওই সেম লেভেলের সুযোগ সুবিধা যদি জিম্বাবুয়ে পাইতো, তাহলে জিম্বাবুয়ে এতদিনে অস্ট্রেলিয়া হয়ে যেত, জিম্বাবুয়ে এতদিনে নিউজিল্যান্ড কিংবা ক্রিকেটের ইংল্যান্ড হয়ে যেত। আফসোস, লজ্জা যে কতটা বাজেভাবে ম্যাচ হারা যায়, একটা ম্যাচ কতটা বাজেভাবে হারা যায় সেটার প্রমাণটাই কিন্তু আমরা রাখছি। 94-95 রানে 5 উইকেট যাইবার পরেও তাদের মিডল অর্ডার এভাবে কলাপস করবার পরও যুক্তরাষ্ট্র যেমনি করি তাদের লোয়ার অর্ডার ব্যাটসম্যানদেরকে দিই, পুরা খেলাটারে ঘুরাই নিয়েছে, পুরা খেলাটা তাদের কন্ট্রোলে নিয়ে আসছে। কোরি অ্যান্ডারসন আর হারমিত সিং আইপিএল খেলছিল, টেস্টে তার ডেবিউ হয় নাই, ওডিআই এও তার ডেবিউ হয় নাই। তার ডেবিউ হয়েছে কোথায়? তার ডেবিউ হয়েছে কানাডার মতো টিমের সাথে তার ডেবিউ হয়েছে। আসলে কি আমাদের টি-20 খেলার এবিলিটি আছে? আমার কাছে মনে হয় না যে আমাদের টি-20 খেলার এবিলিটি আছে। ধরে নিলাম এটা দুধবাত একটা ম্যাচ, কিন্তু দুধবাত একটা ম্যাচে আমরা আমাদের সর্বশক্তি লই, তাসকিন আহমেদ ছাড়া আর বাকি কেউ তো বাদ নাই। তার মানে বলাই যায় যে এটা আমাদের সর্বশক্তিশালী টিম। যেহেতু এই টিমটা আমরা বিশ্বকাপের জন্য লই গেছি, তাহলে ওই টিমটা ইউএস এর সাথে হারিয়ে গেছে। রাহাত ভাইয়ের কথা খুব মনে পড়তেছে, আমার বড় ভাই গুডি। রাহাত ভাই, তুমি যদি লাইভটা দেখি থাকো, আমার কিছু বলার নাই। তুমি তো ইউএসএ টিমের সাথে আছো, ইউএসএ ক্রিকেট টিমের সাথে দীর্ঘদিন ধরে কাজ করতেছো ভাইয়া। চট্টগ্রামে হচ্ছে কি তুমি দীর্ঘদিন কাজ করে গেছো। মানে লজ্জা, আমাদেরকে দেখলে লজ্জা ভাই যাইব, আমার পরিষ্কার কথা। লজ্জা যদি আমাদেরকে দেখে যে আমরা ক্রিকেট খেলতেছি, তখন উল্টা লজ্জা ভাই যাবো যে বাবুরে তোরা ক্রিকেট খেললে খেলতেছস, তোরা মিষ্টি কুমড়ার চাষ কর, তোরা শালগমের চাষ কর, তোরা শাল কুমড়ার চাষ কর, তোরা লাউ শাক লাগা, কিংবা তোরা পেয়ারার চাষ কর, তোরা অ্যালোভেরা চাষ করি মুখের ভিতরে লাগা, এনে করে হুতি থাক। সানস্ক্রিনের দরকার নাই, সানস্ক্রিন ক্রিম লাগতো না। ভয় পাইন না, আমাদের টার্গেট পরবর্তী বিশ্বকাপ। কোন বিশ্বকাপ সেটাই কোরবানির ঈদের পরে আপনাদেরকে জানিয়ে দেবো। এই এংরি রিয়েক্ট এগুন কনে মারের এংরি রিয়েক্ট এগুন পরিষ্কার কথা, আমাদের এমবি গুলো ফেরত দাও। এই যে আমরা ঘন্টার পর ঘন্টা বসি যে আমরা বাংলাদেশ মায়ের দোয়া টিকটক ক্রিকেট টিমের খেলাটা যে আমরা দেখছি, আমাদের এমবি গুলো ফেরত দাও। আর এংরি রিয়েক্ট যেতে মারে হেতেরে আমি খুঁজি বাইর করবো এই লাইভ এটা শেষ হবার পরে, তারপর হেতেরে ডাইরেক্ট ব্লক। 9.2K পিপল ডিরেক্টলি ওয়াচিং দিস লাইভ, এটাকে 20,000-এ রূপান্তর করো। দুমাই শেয়ার মারো, দুমাই শেয়ার মারি পাগল করি গেল। এটা বন্ধ হয়ে গেছে গো, কিনলে এটা বন্ধ কিনলে হয়ে গেছে গো। মরার টিভি এটা চালুও কাকা চালুও। আমাদের ব্যাটসম্যানরা
তাদের সর্বোচ্চ ব্যর্থতার পরিচয় দিচ্ছে, যে মানে এর চাইতে বড় ব্যর্থতার পরিচয় দিবে আর কোনো সুযোগ নাই। লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তারপরে হচ্ছে সাকিব আল হাসান, সবাই সর্বোচ্চ লেভেলের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সেই সাথে বলারদের কি অবস্থা কেনা করি দেখাই। আরে মরাইস না, নোটিফিকেশনের ঠেলার বাইতে পাইতেছি না। 15 নাম্বার ওভারে 1 রান দিছে কোন শরীফুল, একটা উইকেটও পাইছে। দুর্দান্ত বোলিং, তার মানে দুর্দান্ত বোলিং, যদিও টিমটা ইউএসএ, ওকে হোয়াট এভার। তারপর হয়েছে 16 নাম্বার ওভারে মাহমুদুল্লাহ ভাই আসছে, আশিসে 5 রান দিছে। 16 নাম্বার ওভারে 5 রান, ইটস রিয়েলি গুড, এটা দারুণ। 17 নাম্বার ওভারে আসছে মুস্তাফিজ, 17 নাম্বারে 80, সে ওভারের সাথে মিল রাখি 17টা রান দিছে। প্রথম বলে খাইছে সিঙ্গেল সিঙ্গেল, তারপর 2 রান, তারপর 1 রান, তারপর পরপর দুরুম দুরুম করি 2টা ছক্কা। মানে হারমিত সিং পাগল বানিয়ে লাইছে, মারি ডাইরেক্ট পাগল, কোনো কথাবার্তা ছাড়া। 9.6, শেয়ার মারো শেয়ার মারো শেয়ার মারো শেয়ার মারো শেয়ার মারো, লাইভ এটা দুমাই শেয়ার মারি, 10K বানাও এটারে। এবার 19 নাম্বার ওভারে, সরি 18 নাম্বার ওভারে আসি, শরীফুল দিছে 14 রান। মানে ম্যাচ মোটামুটি এখানে গোলাই গেছে গই, ঠিক আছে, ম্যাচ মোটামুটি ওখানে গোলাই গেছে। 19 নাম্বার আর 20 নাম্বার ওভারে ম্যাচটারে প্যাকেট বানাই ফেলছে। 19.3 বলে ইউএসএ 156 রান নিয়ে ফেলছে, তাও আবার 5 উইকেট হাতে রাখি, 5 উইকেট। বাংলাদেশ করছে 153 রান 6 উইকেটে। তাহলে ম্যান অফ দ্য ম্যাচ কারে দেওয়া উচিত? শরীফুল রে, নাকি মুস্তাফিজ রে, নাকি মাহমুদুল্লাহ ভাইয়া রে? কারে দেওয়া উচিত? A day to remember for American cricket, as their boys have beaten a full member nation and made the visitors look rather mediocre in the process. Chasing 153, USA got a decent start though. Steven Taylor and Monak Patel. আরো বহুত কথাবার্তা লিখছে বাবুরে, মূর্খ মানুষ, ইংলিশে তো ভালো বুঝি না। আপনারাও আমার চাইতে অধিক শিক্ষিত, আপনারা বললে হয়তো বুঝে যাবেন। যাই হোক, পপকর্ন সিল্লার রুমের ভিতরে একটা পপকর্ন আছে, পপকর্ন সিল্লাইতেছে অনেকক্ষণ ধরে। তোমরা দ্রুত গতিতে ফেলে নে করি চলিয়ে আসো ভাইয়া। বিশ্বকাপ দেখবার যে ফিলটা আমাদের ভিতরে ছিল, তোমরা না কথায় কথায় বলো যে অডিয়েন্সরা আমাদেরকে এই যে কি করে ডিমোটিভেট করে, নিরুৎসাহিত করে, আমাদের তো ক্রিকেট খেলবার ইচ্ছাটা মরি যায়। তোমাদের ক্রিকেট খেলা দেখি আমাদের মরি যাইতে মন চায়, আমরা তো এটা কাউকে বলতে পারি না। আমরা একমাত্র ফেসবুকে এসে বলা ছাড়া আর কারো কাছে সুযোগ নাই। লর্ড শান্ত পুরো পৃথিবীর লর্ড পরিবারের গর্ব সে। একটু আগে একজন একটা কমেন্ট করছে এই বিষয়ে, সে পুরো পৃথিবীর লর্ড পরিবারের গর্ব। আর এই জন্য আমরা খুব গর্বিত যে লর্ড শান্ত তুমি আমাদেরকে এমন একটা টিম উপহার দিছো এবং টিমটার এমন একটা জায়গায় নিয়ে এসছো যেটা বলবার আর কোনো অপেক্ষা রাখে না। T20-তে ক্যাপ্টেন হিসেবে যখন সাকিব আল হাসান ছিল, তখন টিমটার একটা ধার ছিল, পুরো টিমের ভিতরে একটা ব্যাপার ছিল। এ লর্ড ডুইকবার পরে পুরো টিম হয়ে গেছে লর্ড। বোলিং এ লর্ড, ফিল্ডিং এ লর্ড, ব্যাটিং এ লর্ড, উইকেট কিপারও লর্ড। এবং লর্ড শান্ত কিন্তু এই যে খুব দুর্দান্ত ভাবে ক্যাচ আতাই কিন্তু ম্যাচ শুরু করে দিছে। আর এই ম্যাচটা লাস্টে দিয়ে শেষ করছে কোরি অ্যান্ডারসন আর হয়েছে হারপ্রীত সিং, একটা প্লেয়ার যার ডেবিউ হয়েছে কানাডার মতো টিমের লগে, হাতে লাস্টে দিয়ে কি কেলানিটা কেলাইছে। আমার কাছে মনে হইতেছিল যে আইপিএল দেখতেছি যে কি মারাটা মারছে। এই যে আজিয়া কলকাতা নাইট রাইডার্স 8 উইকেটে জিতে গেল, যে সানরাইজ হায়দ্রাবাদ, মানে এগুন ওই যে সাউথ আফ্রিকার প্লেয়ার ঢুকাইছে না, তো তারা তো শেষ পথে মাঝ পথে যে হাগিয়ে দিবে। ওয়ে টু ফাইনাল কলকাতা নাইট রাইডার্স এবার যেই খেলাটা দেখাইছে, আমার কাছে মনে হয়েছে কাপ আসলে তাদের বগলে। কিং শাহরুখ খান আবার তার বগলে করি আর একটা ট্রফি কি নিয়ে যাবে আইপিএল থেকে। রয়্যাল চ্যালেঞ্জার্স অন্তত মনে মনে এবার চাই যে একটা কাপ যদি বিরাট কোহলি জিতে। যাই হোক, আলোচনা অন্যদিকে সরিয়ে দিতেছে, মিষ্টি কুমড়া বাহিনীকে নিয়ে আলোচনা, যে বাবুরে তোমরা যেই খেলাটা খেলছো আসলে কি বললে। আব্দুর রহমান কমেন্ট করছে, বাংলাদেশের সাথে সিরিজ এটা না খেললে তো কখনো জানতামই না যে আমেরিকা ক্রিকেট খেলে। কারণ আমেরিকারে সবাই সবসময় রাগবি খেলায় দেখছে, আমেরিকারে সবাই সবসময় বেসবল খেলায় দেখছে, আমেরিকারে সবসময় সবাই বাস্কেটবল খেলায় দেখছে, আমেরিকারে মানুষ ফুটবল খেলায় দেখছে, আমেরিকার ওই যে আরো কি কি খেলা আছে বরফের ভিত্তি খেলে, যে কি কি খেলা আছে তো এগুলোর ভিত্তি দেখছে। আমেরিকারে কার চেজিং খেলার ভিত্তি দেখছে, কার রেসিং খেলা। আমেরিকারে মানুষ ক্রিকেট খেলা হিসেবে
ক্রিকেট দেশ হিসেবে চিনে না। সেই আমেরিকা আমাদেরকে ফুটাই দিছে 2024 সালে, তাদের নিজেদের মাটিতে ডাকি লই যে আস্তে করে ফ্যান টেটে খুলে দিছে যে সাইচ্ছে। কি বলবেন এখন? কিছু বলবার আছে? হ্যাঁ, কমেন্ট সেকশন আপনারাই বলেন, পুরা রাত ধরেই বলেন, সারা রাত ধরে আপনাদের যা যা মন চায় তা বলেন। আপনারা আপনাদের যেভাবে খুশি, যেভাবে কোনোভাবে নিতে পারতেছি না, মানসিকভাবে এটা নেওয়ার মতো অবস্থায় আমি নাই। এটা যদি হয় খেলা, ওই যে ক্রিকেটের মোনালিসা মেও 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 করতেছে, ক্রিকেটের মোনালিসা। মায়ের দোয়া ক্রিকেট টিম নাম বাদ, মিষ্টি কুমড়া বাহিনী, যেটা রুটি দিয়ে খাওয়া ছাড়া আর কোনো কাজে লাগে না। মিষ্টি কুমড়া দিয়ে মাছ রাইনলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়, মিষ্টি কুমড়া দিয়ে মাংস রাইনলে মাংসের টেস্ট নষ্ট হয়ে যায়, মিষ্টি কুমড়া দিয়ে অন্য কিছু করলে ওইটার টেস্ট নষ্ট হয়ে যায়। মিষ্টি কুমড়া ছোটবেলার তুমি দেখছি আম্মা যে কাজটা করতো, একটা কাজেই লাগে, সেটা হয়েছে কি করবে, রুটি বানাইবা, রুটি বানাই মিষ্টি কুমড়া ভাজি করবা, রুটির ভিতরে মিষ্টি কুমড়া ভাজি ঢুকাই ওই জিনিস খাই ফেলবা, ব্যাস ঝামেলা শেষ, প্যারা নেই। সবাই আনন্দ করি, ঘুমাইতে যাও, লাইব্রেরিটা প্রচুর পরিমাণে শেয়ার মারো, আর প্রচুর পরিমাণে সারা রাত ধরে প্রয়োজনে ভোরবেলা যখন মুজবেল্লাই উঠবে তখন উড়ি আর একটা কমেন্ট করবে লাইব্রেরির ভিতরে শেয়ার দিই। ঠিক আছে, যে আমাদের টার্গেট পরবর্তী বিশ্বকাপ, আমাদের আর কোনো টার্গেট নেই। 100 বারের বিশ্ব চ্যাম্পিয়ন শক্তিশালী আমেরিকাকে হারিয়ে খুবই নাম করছে মায়ের দোয়া ক্রিকেট হুতমারানির ক্রিকেট টিম। ক্রিকেটে যার নতুন করে জন্ম হয়েছে, সে আমেরিকার কাছে হারি, যে শিক্ষাটা আমরা নিছি, এটাই আমাদের শিক্ষা সফরের প্রকৃত মূল উদ্দেশ্য। পাশে থাকবেন মায়ের দোয়া ক্রিকেট টিমের। আমরা শিক্ষা সফরে গেছি, আমরা শিক্ষা সফর শেষ করি খুব দ্রুতই কি আপনাদের কাছে ফিরে আসব। ঠিক আছে, কারণ আমরা মিষ্টি কুমড়া বাহিনীর টিম, আমরা সর্বোচ্চ লেভেলের খেলা দিছি। আর কি বলতাম, মানে আমাদের আর বলবার কোনো কিছু নেই ভাইয়া, আর কিছু বলবার মতো সুযোগ কমেন্ট করবে লাইভের ভিতরে শেয়ার দিই। ঠিক আছে, মানে আমার আর কিছু বলবার নাই, সত্যিই আমার আর কিছু বলবার নাই, আমার একদমই কিছু বলবার নাই। আপনাদের যা যা মন চায়, যার যেটা মন চায় এটা করে বলি ফেলেন, আপনারা ইচ্ছা মতো বলি ফেলেন আপনারা। আমি আর কোনোভাবে কোনো কিছু বলতে পারতেছি না। মানে একটা টিম এমনি করি কেমনে শেষ হয়ে যায় একটা টিম। একটা টিম এমনি করি কেমনে শেষ হয়ে যায়। মুস্তাফিজ ভাইয়া, তুমি আইপিএলে এত সুন্দর খেলা দেখাইলা, পার্পল ক্যাপ জিততে 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 পুরা পার্পল ক্যাপ শেষ করিয়া লাইলে, আর তুমি ভাইয়া শেষে আসি যুক্তরাষ্ট্রের মতো একটা টিমের লগে। ও ভাইয়া রে শরীফুল, বিপিএল এ কি খেলা যে তুমি দেখাইছিলা ভাইয়া, আর তুমি আসি এখন আমাদের কেমনে করে রাস্তায় নামাই দিলা। একটা দলের ভিতরে 5-6টা লট ঢুকে গেছে, এই দল এটা কেমনে জিতবো, কেমনে জিতবো কোন? আসলে মাসুম ভাই ভালো বলছেন। যাই হোক, আমাদের টার্গেট 2099 সাল। ওই পর্যন্ত যদি আপনারা যারাই লাইভটা দেখতেছেন তারা বাঁচি থাকলে দেখবেন যে বাংলাদেশ বিশ্বকাপ জিতে গেছে। আর যদি বাঁচি না থাকেন তাহলে তো আর কিছু করিবার নাই, আর কিছু করিবার নাই তাহলে। যাই হোক, সবাই দিন শেষে দোয়া করেন, যেহেতু আমাদের টিম, আমাদের একটা গর্বিত টিম। আমরা শিক্ষা সফরে গেছি আমেরিকাতে পিকনিক করিবার লাই। তোমরা এখানে ভিসা টিসা মানে আচ্ছা তারা মানে কি বলে ভিসা নিষেধাজ্ঞায় পড়তে পারে, এটা চিন্তা করি কি আমেরিকার সাথে জিতেনো বিষয়টা কি এটা নাকি? আমার তো মগজে কিছু দিতেছে না। আপনারা জানা থাকলে একটু বলেন না যে বিষয়টা অ্যাকচুয়ালি কি, যে আমরা আমেরিকা আমাদেরকে হয়তো ভিসা নিষেধাজ্ঞা দিতে পারে, এই কারণে আমরা ইচ্ছা করি কি জিতিনো। বিষয়টা কি এরকম? হারপ্রীত সিং, আমি তো যে ঘুমাইলে খেললে হারপ্রীত সিং আর কোরি অ্যান্ডারসন রে চোখে দেখবো, ওরে মায়ের রে মায়ের, বল বাকি থাকতে ম্যাচ এটা জিতে গেছে, তাও আবার আমেরিকা রে। এটা কি ব্রাজিল টিম? যে ফুটবলে যেমন ব্রাজিলের খরা যাইতেছে আমার প্রিয় টিমটার, এটা কি ব্রাজিল টিম নেই নাকি কোপা আমেরিকা? এটা না ওয়ার্ল্ড কাপ, এটা তো ক্রিকেট। আর ক্রিকেটে তো আমরা দীর্ঘদিন ধরে খেলি এসছি, তাহলে আমাদের এই অবস্থা কেন? হ্যাঁ, আমাদের টার্গেট 2100 সাল, 20,100। কি বলেন ভাইয়া? হ্যাঁ, এটা হইতে পারে, কম বলে ফেলছেন, আর একটু বেশি বলা যায় কিনা ওইটা দেখেন না। ঠিক আছে, তো যাই হোক, সবাই ঘুমাই যান,
প্রচুর পরিমাণে কমেন্ট করতে থাকেন, লাইভটা শেয়ার মারতে থাকেন। লাইভটা 1 ঘন্টার ভিতরে 1 লক্ষ শেয়ার মারেন, কোনো কথাবার্তা ছাড়া। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমাদের টার্গেট পরবর্তী বিশ্বকাপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।